সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপি কম বেশি সবাই রান্না করতে পারে, বাট যারা একেবারে নতুন তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি। আপনাদের কাজে আসবে এবং ভালোও লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি। এই পর্যায়ে পাতিল বসিয়ে দিচ্ছি রান্না করা তৈল আধা কাপ পরিমাণ। পুঁই শাক নিয়েছি 1 কেজি পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া। রসুনটা তেলের মধ্যে কষালে কাঁচা একটা গন্ধ আসে না। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হালকা গরম পানি। গরম পানিটা দিলে ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখতে হবে। চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। আমি পুঁই শাকের ডাঁটাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। পুঁই শাকের ডাঁটা আগে থেকে সিদ্ধ না করলে, পুঁই শাকের সাথে এক সমানে সিদ্ধ করলে পুঁই শাকটা লাল হয়ে যায়, পুঁই শাকটা সবুজ সবুজ থাকে না। তাই আগে সিদ্ধ করে নিয়েছি পুঁই শাকের ডাঁটাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা সবগুলো ডাঁটার মধ্যে লেগে যায়। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। আমি ডাঁটাটা সিদ্ধ করার সময় লবণটা আগে একটু বেশি করে দিয়েছি, তাই এখন লবণ দেওয়া লাগছে না। আপনারা যখন উঠিয়ে নেবেন তখন উঠানোর আগে একটু লবণটা দেখে নেবেন পরিমাণ ঠিক আছে কিনা, লাগলে আর একটু দিয়ে নেবেন। এখন এটা গরম হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে আসলাম 10 মিনিট পর। দেখেন কি সুন্দর হয়েছে, পাতাটাও সবুজ সবুজ রয়ে গেছে। দেখেন
তরকারিটাও খুব ফাইন হয়েছে। সবজিগুলো, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি। এবার পরিবেশন করার পালা। দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ লাগবে, ঘরের সবাই খুশি হয়ে যাবে। এবার বাটিতে তুলে নিচ্ছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।